যারা মাঝে মধ্যে বলতেন যে লাল ঝান্ডাকেই খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের বলবো পারলে একটু চক্কর মেরে আসুন আমতলা এবং তার চারপাশ। লাল ঝান্ডা আপনার চোখ টেনে নেবে, তার বাইরে তাকাবার কোনো সুযোগ আপনি পাবেন না। গত কয়েক বছর ধরে মমতা এবং শুভেন্দু, তৃণমূলের দুই বড় নেতা, একজন 1 নম্বর, একজন তখন 2 নম্বর, জায়গায় জায়গায় গিয়ে মিটিং করে বলেছেন পশ্চিমবাংলার কোথাও যেন লাল ঝান্ডা দেখতে পাওয়া না যায়। সেই শুভেন্দু এখন বিজেপি হয়েছে, মমতা এখনো তৃণমূল। তৃণমূল বিজেপি, তার পিছনে আরএসএস এর বাঁধন আছে, আমরা সবাই জানি। আমরা ওদের জানিয়ে দিতে পারি লাল ঝান্ডা মানুষের কান্না, ঘাম, রক্তের প্রতিচ্ছবি, মানুষের লড়াই সংগ্রামের প্রতিচ্ছবি, মানুষের স্বপ্ন দেখা লাল ঝান্ডার মধ্য দিয়ে এগোয়। দুনিয়া জুড়ে যত চেষ্টাই করুক না কেন, পারেনি হিটলার, পারেনি মুসলিনি, পারবে না নরেন্দ্র মোদী, পারবে না মমতা ব্যানার্জির বাহিনী। মানুষের লড়াই যতদিন থাকবে, মানুষের জীবন জীবিকার স্বার্থে লাল ঝান্ডা এগোবেই। আর সেই শপথ নিতেই আমাদের সম্মেলন। আমাদের সম্মেলন শুধু লাল ঝান্ডার বিকাশের জন্য নয়, আমাদের সম্মেলন জেলার, রাজ্যের, দেশের প্রতিটি মানুষ, শ্রমজীবী মানুষ নানান সংকটে, কলকারখানা বন্ধ, কাজ নেই। এই এক পশ্চিমবাংলাতে 6.5 লক্ষ সরকারি শূন্যপদ, 3.5 লক্ষ শিক্ষা প্রতিষ্ঠানের শূন্যপদ, আর এর বাইরে সরকারের কোনো নিয়োগ নেই। যা আছে কন্ট্রাকচুয়াল, দাও পয়সা দিয়ে, সেখানেও তোলাবাজি। 5,000, 7,000, 8,000, 10,000, চলে না সংসার। কলকারখানা বন্ধ, নতুন করে কিছু হচ্ছে না। এই একটাই এতদিনের মধ্যে ইনফোসিস, ওটাও বামফ্রন্টের আমল। বুদ্ধদেব ভট্টাচার্য, দেবেশ দাস, গৌতম দেবরা মিলিয়ে ওই ইনফোসিস সহ আইটির প্রকল্প যে করেছিলেন, সমস্ত কিছু হয়ে গেল। জমি দেওয়া থেকে শুরু করে সরকার 13 বছর লাগলো উদ্বোধন করতে, 13 বছর পিছিয়ে দিল পশ্চিম বাংলাকে। নতুন কোনো কাজ এই সরকার করতে পেরেছে তা না। ছোট মাঝারি কারখানা বন্ধ, নতুন শিল্প নেই। রাজ্যের যুবক, রাজ্যের মানুষ, আমাদের গ্রামাঞ্চলের মানুষ বিশেষ করে, তারা নানান কারণে সংসার চালাতে গিয়ে অসহায় হয়ে যাচ্ছেন। ভালো লেখাপড়া জানা ছেলে মেয়ে ব্যাঙ্গালোর, পুনে, নানান জায়গায়। বাবা মা অনেক স্বপ্ন নিয়ে ছেলে মেয়েকে বড় করেছেন। ছেলে ডাক্তার হবে, ছেলে ইঞ্জিনিয়ার হবে, ছেলে এটা হবে, ছেলে ওটা হবে। বুঝতে পারছেন কাজের কোনো সুযোগ নেই। গ্রাম দেশের মানুষ, সুন্দরবন, পাথর, সাগর, নামখানা, ক্যানিং, বাসন্তী, গোসাবা, জয়নগর, কুলতলি, সারা বছর গ্রাম যুবক শূন্য। হয় চেন্নাই, নয় কেরালা, নয় অন্য কোনো রাজ্য, রেকর্ড পরিমাণের পরিযায়ী শ্রমিক আমাদের বাংলায়। কেন? কেন? কে তার দায়িত্ব নেবে? সেই যুবকের কান্না, ঘাম, রক্তের সঙ্গে লাল ঝান্ডা। অজস্র কৃষক, ফসলের দাম নেই, মাঝখানে ফোড়ে, চাষি দাম পাবে না, মানুষ যিনি ক্রেতা তিনি বিপদে পড়বেন। ফোড়েদের রাজত্ব, আর ফোড়েদের রাজত্বের টাকা কড়ায় গন্ডায় গুনে গুনে কালীঘাট সমগ্র। গতকালকে দেখলাম ওরা কোর্টে এসে জানিয়েছে যে দুর্নীতির গঙ্গাসাগর নাকি জ্যোতিপ্রিয় মল্লিক। আমি বলছি ইডি, সিবিআই জেনে রাখুক, দুর্নীতি এবং দুষ্কৃতির 7 সমুদ্র কালীঘাট এই অবস্থায় তৈরি করেছে আমাদের বাংলাটাকে। গোটা বাংলা সর্বনাশ করছে, গোটা দেশের সর্বনাশ করছে দিল্লিওয়ালারা। একজন আরেকজনের পাশে, কোনো সন্দেহ নেই। কোনো বিপদে পড়লে মমতা ব্যানার্জির বাহিনী আছে।
এরা কোনো বিপদে বললে ওরা আছে। অনেক ব্যাখ্যা দেওয়ার কোনো দরকার হয়? আমার আগের বক্তারা বলছিলেন আপনি সব ছেড়ে দিলে এক অভয়া। আমাদের পার্টি বলেছিল মহিলা, কম বয়স, গুরুত্ব দিতে হবে, আরো বেশি গুরুত্ব দিতে হবে। অভয়াকাণ্ড বুঝিয়ে দিল। পশ্চিম বাংলায় আপাতত যাদের মনে হচ্ছে এরা কেন রাস্তায় নামে না, এরা কেন প্রতিবাদ করে না, প্রতিবাদে তো জ্বলছে, কেন রাস্তায় নামে না, তারা বুঝিয়ে দিল সুযোগের সময়ের অপেক্ষায় আছে এ রাজ্যের মানুষ। যখন হাসপাতালের মধ্যে ডাক্তার ছাত্রীটিকে একেবারে জ্যান্ত খুন করা হয়েছে, গোটা বাংলার মানুষ রি রি করে মহিলারা মাঝ রাতে পর্যন্ত নেমে পড়েছেন, কোন পিছুটান তাদের আটকে রাখতে পারেনি। আমাদের কম বয়সের ছেলে মেয়েরা রাস্তায়, গোটা রাজ্য, গোটা দেশ, দেশের বাইরে আমাদের মান সম্মান চলে গেল। বিচার না হয়, বিচারকে ধামা চাপা দেওয়াটাই রাজ্য সরকারের কাজ। বুঝতে পারছেন না? তখন বুদ্ধদেব ভট্টাচার্যের বডি আমাদের পার্টি অফিসে, আমি সকাল থেকে খবর পাচ্ছি, যে খবর পাচ্ছিলাম এখন এসে বলে লাভ নেই, আরো বিভীষিকা। সব প্রকাশিত হয়নি, রোমহর্ষক লাগবে শুনলে। তারপর যখন বাবা মাকে আটকে রেখে ধামা চাপা দেবার জন্য তাড়াতাড়ি করে শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দাও, বাবা মায়ের স্বাক্ষর ছাড়া পুড়িয়ে দাও, তখন এফআইআর হয়নি, পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা হয়ে গেছে। তখন এফআইআর হয়নি, পোস্টমর্টেমের নামে ধামা চাপা দেবার চেষ্টা করা হয়েছে। আমাদের বাহাদুর ছাত্র যুব মহিলারা, মীনাক্ষী সহ সবাই মিলে বুদ্ধদার বডি রেখে ওরা আর্য করে দাঁড়িয়ে গিয়ে বুঝিয়ে দিল সরকার ধামাচাপা দিতে চাইলেও আমাদের ছাত্র যুব মহিলারা আটকে দেবে, আটকে দেবে। গোটা রাজ্যের কাছে খবরটা চলে গেল লড়াইয়ের স্পিরিট নিয়ে, কিন্তু আজও বিচার হবে না। যতক্ষণ দিল্লিতে উনি আছেন আর রাজ্যে উনি আছেন, হবে না। তাহলে হয় সমস্ত কিছুর পরে বাড়িটাকে ভেঙে দেওয়া হলো, সেই ডাক্তারটাকে প্রমোশন দেওয়া হলো, প্রিন্সিপাল, সেই পুলিশ কমিশনার কার্যত তাকে প্রমোশন দেওয়া হলো। রাজ্য সরকার বুঝিয়ে দিল তোমরা লাখো লাখো মানুষ থাকতে পারো, তাতে আমার কিছু এসে যায় না, আমার প্রাণ ভোমরা দিল্লিতে রক্ষা করা আছে নরেন্দ্র মোদীর কাছে, আমাকে কেউ কিছু করতে পারবে না, বিচার হবে না। আজও পর্যন্ত সিবিআই 100 দিন পার হয়ে গেছে, কিছু করেনি। আমরা বলেছিলাম বিচার বিভাগীয় তদন্ত, এবং একটা ঘটনা স্পষ্ট করে দিল যে কিভাবে এই যে সেটিং বলা হচ্ছিল, মহা সেটিং কিরকম, একটা ঘটনা বুঝিয়ে দিয়ে চলে গেল। একটা ঘটনা মানুষ প্রতিদিন দেখছিলেন, আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ, প্রতিবাদী, বামপন্থী, এমনকি এখনকার শাসক দলের মধ্যে যারা কমজোরি তারাও আক্রান্ত হচ্ছে। শুধু আক্রান্ত বামপন্থীরা না, মানুষ। আমাদের রাজ্যের ছেলে মেয়েদের লেখাপড়া 12টা বেরিয়ে যাচ্ছে, যুবকের কাজ ধ্বংস হচ্ছে, জিনিসের দাম আকাশে। মানুষ খাবে কি? মানুষ থাকবে কোথায়? মানুষ যাবে কোথায়? মানুষ করবে কি? মানুষের লড়াই, একদিকে সমগ্র মানুষ, আর উল্টো দিকে দিল্লি আর রাজ্য, তাদের দুজনে মিলিয়ে সেটিং। এবং সেই সেটিং এর একটু মাথার দিকে আছে ডায়মন্ড হারবার মডেল। ডায়মন্ড হারবার মডেল মানে কি? ডায়মন্ড হারবার মডেল নাকি ভয়াবহ উন্নয়ন। ডায়মন্ড হারবার মডেল মানে কি? রাজ্য সরকার দিতে পারছে না, অতএব কত হাজার নাকি সমস্ত বাড়িতে বাড়িতে গিয়ে টাকা পয়সা দিয়ে আসবে, মানে রাজ্য সরকার ফেল। বয়স্ক ভাতা দেবার জন্য রাজ্য সরকার পাচ্ছে না, মডেল ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার মডেল মানে কি? পুলিশ সকাল দুপুর সন্ধে খাজাঞ্চিগিরি করবে এমপির, এইটা হচ্ছে ডায়মন্ড হারবার মডেল। ডায়মন্ড হারবার মডেল কি? বিনা প্রতিদ্বন্দ্বিতা 18 সালের পঞ্চায়েত নির্বাচন কেউ ভোটে দাঁড়াতে পারবে না। জেলা পরিষদের প্রার্থী যারা হবেন তারা গেছেন আলিপুরে, আলিপুর সেখানে পর্যন্ত সমস্তটাকে গুন্ডাদের কন্ট্রোল, রিটার্নিং অফিসারের অফিস,
সাংবাদিক তাকে তুলে নিয়ে চলে যাওয়া হলো, তারপর তাকে বিভৎস করে তার উপরে আক্রমণ করা হলো। কে জানে না? শাসক জানে না, সরকার জানে না, দিল্লি জানে না, কেউ কোনো কিছু কথা বলতে পারবে না। চুপ। 100তে 100 পেতে হবে। আমার পঞ্চায়েতে দাঁড়াতে পারবে না, সমিতিতে দাঁড়াতে পারবে না, জেলা পরিষদে দাঁড়াতে পারবে না, লোকসভায় ভোট দিতে পারবে না, বিধানসভায় ভোট দিতে পারবে না। আমি যা খুশি তাই করবো। আর যারা দিয়ে করাবো তারা জেট ক্যাটেগরি। মুখ্যমন্ত্রী যাকে বলেছিলেন যে তুই তো শুধু বোম বাঁধতে জানিস, তুই শুধু বোম বাঁধতে জানিস, সেই বোম বাঁধতে জানা তৃণমূলের নেতাটাকে মুখ্যমন্ত্রী জেট ক্যাটেগরি দিয়েছে। আপনার আমার ট্যাক্সের টাকায় পুলিশের পাহারা। আর বোধহয় টের পেয়েছেন 2-4 দিন আগে ইনফোসিসে গিয়ে বলেছেন যেন কোনো অশান্তি না হয় তার দায়িত্ব দিয়ে গেলাম সরকার তোকে। তুই আমারও আছিস, তুই ভাইপোরও আছিস, দুজনেরই আছিস। তোকে আমি দাদন দিয়ে গেলাম যেন কোনো অশান্তি না হয়। মুখ্যমন্ত্রী স্বীকার করে নিলেন অশান্তি হয়, পশ্চিমবাংলার শিল্পক্ষেত্রের 12টা বেজে যায়। মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন অশান্তি ঠেকাতে পারে সে, অশান্তি করে যে। তাহলে অশান্তি করার দায়িত্বটা আসলে যেহেতু সরকারদের, অতএব অশান্তি না করার নির্দেশ তাই সরকারদের। আর ইনফোসিস সহ বাকিদের বুঝিয়ে দেওয়া গেল অশান্তি চান না তো, তাহলে টাকা পয়সা সম্পত্তির রফা করুন, রফার ভাগ 75 কালীঘাটে যাওয়াটাকে নিশ্চিত করুন। আমাদের বাংলার এই সর্বনাশ চেহারাটা আজকে দাঁড় করিয়ে দিয়েছে রাজ্যে, তার মাথায় ভাইপো। ভাইপো মডেলে যা যা দেখছেন এখন দেখা বাকি আছে, লিখে রাখুন। নবীন প্রবীণ সব কোনো গল্প নেই। মহারাষ্ট্র গতবারের ভোটে বিজেপি হেরেছিল, সবার মনে আছে? হ্যাঁ অথবা না? হ্যাঁ কি না? বিজেপি হারল। বিজেপি সরকারটা কি করে হলো গতবার? বিজেপি সরকারটা শিবসেনাকে ভাঙিয়ে শিন্ডে বানিয়েছে, শরদ পাওয়ারের ভাইপোকে ভাঙিয়েছে, ওখানে একটা মাঝারি গোছের ভাইপো, তার মাথায় শিন্ডে, দল ভাঙিয়ে শিন্ডে মডেল। পশ্চিমবাংলায় আপনি অপেক্ষায় থাকুন। ভাইপো মডেল মানে ক্ষমতার লড়াই, আসলে দিল্লির কাছাকাছি থাকার জন্য। আমি ভাইপো, আমি দিল্লির বেশি কাছে থাকবো, নাকি আমি পিসি, আমি দিল্লির কাছে বেশি থাকবো। প্রয়োজনে শিন্ডে মডেল হবে, ভাইপোর মডেল। এইরকম একটা মনোভাবে বিজেপিকে পশ্চিমবাংলার মাটিতে কথিত করছে যারা, বাংলার মানুষের স্বার্থেই তাকে ঠেকাতে হবে, তাকে রুখতে হবে। কি বলে? উন্নয়ন, উন্নয়ন বলছে, উন্নয়ন। অনুব্রত উন্নয়ন দাঁড়িয়ে আছে। ফিরাদ হাকিমের বাংলার বাঘ, মমতা ব্যানার্জির বীর। গোটা পশ্চিমবাংলার মানুষ দেখেছে বাঘ হয় জঙ্গলে থাকবে, না হলে খাঁচার মধ্যে তিহার জেলে থাকবে। আর বাঘ যদি খাঁচা থেকে বেরিয়ে আসে, বেড়ালের মতো মেউ মেউ করবে। এখনকার অনুব্রতকে দেখলে আপনি বুঝতে পারবেন 1.5 পয়সা 3 পয়সার যত মাস্তান, বুঝে রেখো এক মাঘে কোনো শীত যায় না। মানুষ কিন্তু সব খেয়াল করছে, প্রয়োজনের অপেক্ষায় আছে। উন্নয়ন, উন্নয়নের মডেল ভাইপো একবারে উন্নয়ন করে দিয়েছে। আমি বলছি চ্যালেঞ্জ করুন। যা দেখছেন চারপাশে পশ্চিম বাংলায়, 13 বছরে বাংলায় নতুন কিছু হয় না। ভুল, বোগাস। যে পর্যন্ত আমরা রেখে গেছিলাম তাই। যখন ব্রিটিশ শাসন তার গোড়ায়, বাংলা ছিল ভারতবর্ষের মধ্যে সবচাইতে এগিয়ে, মাঝে বাংলা ছিল সবচাইতে এগিয়ে। ওরা বাংলাকে ভাগ করতে চাইল 1905। রবীন্দ্রনাথ ঠাকুর সহ সবাই রুখে দাঁড়ালেন, না, বাংলাকে ভাগ করা যাবে না। রাজধানী সরিয়ে নিয়ে চলে গেল কলকাতা থেকে দিল্লিতে। 1 নম্বরে বাংলা। এইরকম একের পর এক, একের পর এক। তারপর 47, আর কিছু না পারি, আরএসএস আছে সঙ্গে, ব্রিটিশের সঙ্গে আরএসএস। বাংলা ভাগের বিরুদ্ধে বাংলার মানুষ।
কিন্তু ব্রিটিশের সঙ্গে আরএসএস বাংলাটাকে মাঝামাঝি ভাগ করে দিল। ওপার বাংলা এপার বাংলা, ওটা একটা দেশ এটা একটা দেশ, আমাদের দেশটা ভাগ করে দিল, আমাদের বাংলাটা ভাগ করে দিল। সেই সময় তৎকালীন কমিউনিস্টরা বলেছিল বাংলাকে ভাগ করার এই চক্রান্ত আসলে বাংলার সমাজ সভ্যতা সংস্কৃতি তার ভবিষ্যৎকে সর্বনাশ করার চক্রান্ত। আজ বোঝা যাচ্ছে ওপার বাংলায় পাটের চাষ হুমড়ি খেয়ে পড়েছে, এবার বাংলায় চটের কল হুমড়ি খেয়ে পড়েছে। যে বাংলা ছিল সবচেয়ে এগিয়ে, স্বাধীনতার পর সেই বাংলাকে আস্তে আস্তে পিছিয়ে দেওয়া হয়েছে। ৭৪, ৭৫, ৭৬ সবচেয়ে এগিয়ে থাকা বাংলা তখনও বামফ্রন্ট আসেনি, নিকেটগ্রস্ত করে দেওয়া হয়েছে। তারপর মানুষের ভাঙা বুকের পাঁজর দিয়ে নয়া বাংলা করব, সামনে দাঁড়িয়ে কমরেড জ্যোতি বসু, আমাদের স্যালিউট জানাবার কোনো বিকল্প নেই। নতুন বাংলা গ্রাম গড়েছে, স্কুল গড়েছে, লেখাপড়ার ব্যবস্থা হয়েছে, গ্রামের রাস্তাঘাট বন্দোবস্ত, পানীয় জল। আমি সুজন চক্রবর্তী চম্পাহাটিতে থাকি, এখান থেকে বোধ হয় ২০-২২ কিলোমিটার হবে বলে মনে হয়। গ্রামে জন্মেছি, গ্রামের বাড়িতেই থাকি। বিশ্বাস করুন না করুন, আমার বাড়ির পাশে বিমল মিস্ত্রি। ছোটবেলায় যখন বড় হয়েছে বিশ্বাস করুন তখনও বামফ্রন্ট আসেনি। দুবেলা পেটে আমাদের ভাত ছিল না, তখন বামফ্রন্ট আসেনি। বামফ্রন্ট মানুষের পেটে দুবেলা ভাতের ব্যবস্থা করেছে। স্কুলে পড়েছি যতদিন, পায়ে হাওয়াই চপ্পলটা পর্যন্ত ওঠেনি। হত দরিদ্র চেহারা আমাদের গ্রামের মানুষের। টিউবওয়েলের জল কোথায়? এখন তো পাইপের জল। বামফ্রন্ট আমরা করেছি। এই এলাকায় বরং ধ্বংস করেছে এই বাহিনী। পুকুরের জলে ফটকিরি মেরে সেই জল খেতে অভ্যস্ত ছিলাম আমি, বিমল মিস্ত্রি সহ আমাদের গোটা গ্রামের মানুষ। আমি ঠিক বললাম হ্যাঁ কি না? যখন আমি লেখাপড়া করছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, যে বলে পিএইচডি তার লেখাপড়া করছে, বিশ্বাস করুন না করুন হারিকেনের আলো, গ্রামের বিদ্যুৎ ছিল না। পশ্চিম বাংলার গ্রামের মানুষের পেটে দুবেলা ভাতের ব্যবস্থা করেছে বামফ্রন্ট। পানীয় জল বামফ্রন্ট, রাস্তাঘাট যাতায়াত যোগাযোগ বামফ্রন্ট, স্কুল কলেজ লেখাপড়া বামফ্রন্ট, গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে বামফ্রন্ট। যা দেখছেন আপনি হলদিয়া পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স বামফ্রন্ট, একের পর এক বিদ্যুৎ কেন্দ্র বামফ্রন্ট, লেবার কমপ্লেক্স বামফ্রন্ট। তৃণমূলের আপত্তি ছিল আমাদের দর্জিদের জন্য ব্যবস্থাপনা বামফ্রন্ট, তৃণমূলের আপত্তি ছিল। নবান্নরা দখল করে বসে আছে। আপনি যা দেখছেন গ্রামের রাস্তা ঘাট জল বিদ্যুৎ বামফ্রন্ট। NH 117 বামফ্রন্ট, নামখানায় NH 117 বকখালিতে নিয়ে যাওয়ার জন্য প্রজেক্ট বামফ্রন্ট। কাজ কমপ্লিট হতে হতে সরকারটা বদলে গেল। আপনি যা দেখছেন সেকেন্ড হুগলি ব্রিজ বামফ্রন্ট, নিবেদিতা সেতু বামফ্রন্ট, বাইপাস বামফ্রন্ট, NH 2 NH 6 এর আজকের চেহারা বামফ্রন্ট। হলদিয়া পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স শুধু না শহর বামফ্রন্ট। আমরা শুধু চেয়েছিলাম সঙ্গে পোর্টের সঙ্গে আমাদের আমতলার পাশ দিয়ে কানেক্টিভিটি হোক, বড় এক্সপ্রেসওয়ের রাস্তা। আমরা চেয়েছিলাম বারাসত থেকে রায়চক হয়ে কুকরাহাটি হয়ে হলদিয়া পর্যন্ত মিলিয়ে দিয়ে আমাদের গোটা 24 পরগনা জেলাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হোক। ধ্বংস করেছে এরা, যেমন কেমিক্যাল হাব ধ্বংস করেছে, যেমন সিঙ্গুরের অটো হাব ধ্বংস করেছে, তেমন আমাদের 24 পরগনা জেলায় এগোবে তার প্রতিটি ক্ষেত্রকে এরা ধ্বংস করেছে। তাহলে মানুষকে নিয়ে যদি এগোতে হয়, উন্নয়নের যা প্রকল্প বামফ্রন্ট করেছে সেইখানে ফুল স্টপ পড়ে গেছে। আমাদের লড়াইয়ের মধ্য দিয়ে লাথি মেরে ওই ফুল স্টপটাকে ভেঙে বাংলাটাকে নিয়ে আবার এগিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। মানুষের লড়াই গ্রামে গ্রামে, আমাদের সর্বত্র শ্রমিক কৃষক ছাত্র যুব মানুষ তাদের সবাইকে নিয়ে চলার সেই ব্যবস্থায় সবচাইতে বড় সহায়ক নাগা ফুকা গ্রামের মানুষ, সবচাইতে বড় সহায়ক তরতাজা যুবক ছেলে মেয়ে, সবচাইতে বড় সহায়ক আমাদের মায়েরা,
আমাদের বোনেরা তাদের সবাইকে নিয়ে লাল ঝান্ডা তাকে শক্ত উঁচু করে তুলে ধরে এই পশ্চিমবাংলাকে আবার পুরনো জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে হবে। বামফ্রন্টের জন্য না, সিপিএম এর জন্য না, মানুষের জন্য। রামা কৈবর্ত, রহিম চাচা তাদের মতন করে সমাজটাকে গড়তে হবে। সেই মনোভাব থেকেই আমাদের সমগ্র ঐক্যবদ্ধ মনোভাব নিয়ে রাজনীতির প্রেক্ষাপটে বামফ্রন্ট এবং আরো বাড়তি শক্তি সবাইকে জড়িয়ে তৃণমূল বিজেপি তার বিরুদ্ধে এবং শাসকের বিরুদ্ধে মুখোমুখি লড়াইয়ের প্রতিজ্ঞা প্রতিশ্রুতি গ্রহণ করার কোনো বিকল্প আমাদের নেই। সেই আহ্বান আমাদের পার্টির পক্ষ থেকে আপনাদের সবার কাছে জানিয়ে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা আমি শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।